আমার, সম্মানিত হাজিরিন, আসুন আমরা হিংসা মুক্ত জীবন যাপন করি। আসুন আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য ভালো চাই, এক ভাই আরেক ভাইয়ের জন্য মঙ্গল কামনা করি, কেউ কারো সাথে হিংসা না করি, তাহলে আল্লাহ আমাদের কপাল খুলে দিবে। মুসলমান তো মুসলমানের সাথে হিংসা করে, কাফেররা সবচেয়ে বেশি মুসলমানের সাথে হিংসা করে, ঠিক কিনা বলেন? আজকে লক্ষ্য করলে দেখবেন সেই ইসরায়েলের ইহুদিরা হিংসায় লিপ্ত হয়েছে, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। তার প্রধান কারণ হচ্ছে তাদের ভিতরে, ইহুদিদের ভিতরে মুসলমানদের জন্য বেশি হিংসা আছে, ঠিক কিনা? হিংসার আগুন বরদাস্ত করতে না পেরে তারা মুসলমানদের সাথে আদাওয়াতি শত্রুতা পোষণ করছে, আর সেই দুর্বল নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করে ফিলিস্তিনকে খালি করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে একদল মুসলমান আছে, তারা ফিলিস্তিনের বিপক্ষে বলে, পক্ষে বলে না। নাউজুবিল্লাহ। তারা কি বলে জানেন? তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে নাকি ফিলিস্তিনের মুসলমান উপরে একটা গজব আইছে, জোরে কর নাউজুবিল্লাহ। তার কারণ দেখায়, ওই ফিলিস্তিনের মুসলমানের মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, এই কারণে ওই মুসলমানেরা, বাংলার মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে কথা বলছে। এই মুসলমান যারা তাদের বিপক্ষে কথা বলছে, নিশ্চয়ই যারা ইহুদিদের টাকা খেয়ে হিংসায় লিপ্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা বলে? আজকে সেখানে মুসলমানেরা মার খাচ্ছে এবং শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আর তুমি দাড়ি আর টুপি আর পাঞ্জাবি নিয়ে ব্যস্ত। সেই সময় কি আছে? তোমাকে দেখতে হবে তাদের ঈমান আছে কিনা। ঈমানের দিকে তাকায়া তুমি যদি মুসলমান হও, তাদের পক্ষে কথা বলো, তাদের বিপক্ষে কথা বললে মুসলমানের খাতা থেকে তোমার নাম আমার আল্লাহ কেটে দিবে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে আমরা এমন একটি মাহফিলে হাজির হয়েছি যে মাহফিলে ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। তারা হাফেজে কোরআন, তারা আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করেছে বলে তাদের মর্যাদা অনেক বেড়ে গেছে। তাদের মাথায় আজকে পাগড়ি তুলে দেওয়া হবে, এমন একটি বরকতপূর্ণ অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একদম 30 পারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ফালাক। এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরার শেষ একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ এ ব্যাপারে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ পাক তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন, ও দয়াল নবী, আপনি হিংসুকের হিংসা থেকে আমার কাছে পানা চান। হিংসুকের হিংসা, হিংসুকের হিংসা থেকে আমার কাছে পানা চান। সুবহানাল্লাহ। বুঝা গেছে আল্লাহর হাবিব
নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও মানুষ হিংসা করত। আপনাদের দেশে কি হিংসুক আছে? আমাদের বাংলাদেশে হিংসার যে রোগ, এটা কি আছে? কম না বেশি? আজকে নজর করলে দেখবেন এক দল আরেক দলের সাথে হিংসায় লিপ্ত। আজকে নজর করলে দেখবেন এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষের সাথে হিংসায় লিপ্ত। এক ভাই আরেক ভাইয়ের সাথে হিংসা করে, বন্ধু বন্ধুর সাথে হিংসা করে, একে অপরের সাথে হিংসা, এটা আমাদের রগ রেশার সাথে মিশে গেছে, ঠিক কিনা? সম্মানিত ভাই ও বন্ধুরা, এই হিংসা একটা আযাব। যার ভিতরে হিংসা আছে, ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই লোকটার কোথাও শান্তি নাই। সে দাঁড়াইলো হিংসা করে, বসলেও হিংসা করে, কারো উন্নতি দেখলেও হিংসা করে। অন্যের হিংসার কারণে হিংসুক কোনোদিন আরামে থাকতে পারে না, ঠিক না? সম্মানিত হাজিরিন, একটা প্রবীণ লোক, যিনি এই দুনিয়াতে 100 বছর হায়াত পেয়েছেন, তিনি একদিন আমাকে দুঃখ করে বলেছেন, হুজুর, আমি 100 বছর হায়াত পাইছি দুনিয়ায়, কিন্তু বুঝ হওয়ার পর থেকে মানুষের হিংসা থেকে বাঁচতে পারি নাই। তার মানে আমি বুঝ হওয়ার পর থেকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পরে দেখেছি মানুষ শুধু আমার সাথে হিংসা করে। তবে আমার ভাইয়েরা, যাদের পিছনে পিছনে মানুষেরা হিংসা করে, দেখবেন তারাই উন্নতি করতে পারে। আপনার সাথে যদি মানুষ হিংসা করে, আপনি বুঝবেন যে আমার কপালে উন্নতি আছে, ঠিক না? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে হিংসুকের কোনো অভাব নাই। আল্লাহর কাছে সব সময় বলবেন, আল্লাহ, হিংসুকের হাত থেকে রক্ষা করো, হিংসুকের হিংসা থেকে আমাকে বাঁচায়া দাও। এইভাবে দোয়া যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক হতে পারে আপনাকে হিংসা থেকে বাঁচায়া দিবে। একটু আগেই আপনারা হিংসার, একটু আগেই আপনারা দোয়ার কথা শুনেছেন। মাওলানা ওসমান গনি সালিহি সাহেব আপনাদেরকে দোয়ার কথা বলেছে। ওসমান গনি সালিহি সাহেব দোয়ার কথা বলেছে না? আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দেখেন, হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য তো দোয়া লাগে। আল্লাহ পাক তার হাবিবকে দোয়া শিক্ষা দিয়েছেন। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে যদি হিংসা থেকে বাঁচার জন্য দোয়া লাগে, ওই নবীর উম্মতের জন্য বাঁচতে, হিংসা থেকে বাঁচতে দোয়া লাগবে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, যদি আপনারা হিংসা থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহুম্মা, আল্লাহর হাবিব বলেছেন, দোয়াটা অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা খায়রা ইল্লা খায়রুকা
ওয়ালা ইলাহা গায়রুকা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি এইভাবে কথাগুলি আল্লাহর দরবারে বলতে পারেন, আল্লাহ অমঙ্গল তুমি যা দিবা তোমাকে ছাড়া কেউ দিতে পারবে না, ভালো যা আছে পৃথিবীতে তুমি যা দিবা তোমাকে ছাড়া কেউ দিতে পারবে না, তোমাকে ছাড়া কোনো মাবুদ নাই, তোমাকে ছাড়া দুনিয়াতে আর কোনো শক্তি নাই। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহকে কথা বলতে পারেন, আল্লাহ পাক হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে আপনাকে বাঁচাইয়া দিবে। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্নি যু হাসাদিন, যার অন্তরে হিংসা আছে সে আমার দলভুক্ত নয়। ভাইয়ের আমার, হিংসা এমন একটি রোগ, হাসাদ এমন একটি রোগ, এটা এমন একটি ব্যারাম, এই ব্যারাম যদি আপনার মধ্যে থাকে আপনার সমস্ত আমলকে এই ব্যারাম, এই রোগে জ্বালায়া দিতে যথেষ্ট। সুতরাং আমার ভাইয়েরা, আমরা কোনোদিন আরেকজনের সাথে হিংসা করব না, আমরা কোনোদিন ভাইয়ের সাথে হিংসা করব না, আমরা কোনোদিন বন্ধুর সাথে হিংসা করব না, আমরা কোনোদিন পাড়া প্রতিবেশীর সাথে হিংসা করব না, এক ভাই, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের সাথে হিংসা করব না। রাজি আছেন? রাজি আছেন? যদি করেন নিজেই বিপদে পড়ে যাবেন, যদি করেন নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আর যদি অন্যের জন্য ভালো কামনা করেন আল্লাহর কাছে, অন্যের জন্য ভালো দোয়া করেন আল্লাহর কাছে, তাহলে ওই ভালোটা তার জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য আল্লাহ কবুল করে নিবে। এই পৃথিবীতে হিংসার জাল বুনেছিল হযরতে আদমের সন্তান কাবিল, সে হাবিলের সাথে হিংসা করছে, ঠিক কিনা? জানেন না আপনারা? কাবিল হাবিলের সাথে হিংসা করে হাবিলকে হত্যা করেছে, হিংসার জাল বপন করেছে। কিয়ামত পর্যন্ত যত হিংসা, হিংসুকের হিংসা এবং মানুষ হত্যার গুনাহ সব ওই কাবিলের আমলনামায় জমা হচ্ছে। ভাইরা আমার, সম্মানিত হাজরিন, সেই ইতিহাস বলার কোনো সময় নাই। কাবিল হাবিলরে হিংসা করে হত্যা করছে। আল্লাহর বিধান ছিল, আল্লাহর একটা বিধান ছিল, তখনকার সময়ে আদমের যুগে হযরতে আদমকে আল্লাহ পাক দুইজন করে সন্তান দিতেন একসাথে, একটা ছেলে একটা মেয়ে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কাবিল তার সাথে যেই মেয়েটা জন্ম নিয়েছে তাদের জন্মটা বেহেশতের মধ্যে হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আদমের সাথে হাওয়া আলাইহিস সালামের সাথে যেই সঙ্গমটা জান্নাতের ভিতরে হয়েছে, তখন এই কাবিল এবং তার বোন পেটে এসেছে। দুনিয়ায় আসার পরে এই দুইটা বাচ্চা প্রসব হয়েছে। সুবহানাল্লাহ। হাবিল তারপরে দুনিয়ায় এসেছে, তার জন্ম ছিল দুনিয়ায়। কাবিলের জন্মটা যেহেতু জান্নাতের মধ্যে ছিল, এই কারণে তারা দুই ভাই বোন অনেক সুন্দর হয়েছে। এবং হাবিল দুনিয়ায় জন্ম হওয়ার কারণে, দুনিয়াতে পেটে আসার কারণে তারা একটু ময়লা এবং অসুন্দর হয়েছে। তাদের মতো সুন্দর ছিল না। আল্লাহর নির্দেশ ছিল যে একজনে আরেকজনের বোন বিয়ে করো, কিন্তু কাবিল এটা মানতে পারলো না। সে হিংসায় পড়ে গেল, কি সুন্দরী বোনটা আমার, সে বিয়ে করবে না, এটা হতে পারে না। সে হিংসার কারণে আল্লাহর আদেশ নির্দেশ মানতে পারে নাই। বোঝা গেছে যার অন্তরে হিংসা আছে সে আল্লাহর নির্দেশ আদেশও মানতে পারবে না, ঠিক না ভাইরা আমার? তারপরে এই কাবিল হাবিলকে হত্যা করেছে, গুনাহ করেছে, গুনাহে লিপ্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত হত্যার গুনাহ তার আমলনামায় জমা হচ্ছে, ঠিক না বলেন? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আসুন আমরা হিংসা মুক্ত জীবন যাপন করি। আসুন আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য ভালো চাই,
এক ভাই আর এক ভাইয়ের জন্য মঙ্গল কামনা করি, কেউ কারো সাথে হিংসা না করি, তাহলে আল্লাহ আমাদের কপাল খুলে দিবে। মুসলমান তো মুসলমানের সাথে হিংসা করে, কাফেররা সবচেয়ে বেশি মুসলমানের সাথে হিংসা করে, ঠিক কিনা বলেন? আজকে লক্ষ্য করলে দেখবেন সেই ইসরায়েলের ইহুদিরা হিংসায় লিপ্ত হয়েছে, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে। তার প্রধান কারণ হচ্ছে তাদের ভিতরে, ইহুদিদের ভিতরে মুসলমানদের জন্য বেশি হিংসা আছে, ঠিক কিনা? হিংসার আগুন বরদাস্ত করতে না পেরে তারা মুসলমানদের সাথে আদাওয়াতি শত্রুতা পোষণ করছে, আর সেই দুর্বল নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করে ফিলিস্তিনকে খালি করার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে একদল মুসলমান আছে, তারা ফিলিস্তিনের বিপক্ষে বলে, পক্ষে বলে না। নাউজুবিল্লাহ। তারা কি বলে জানেন? তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে নাকি ফিলিস্তিনের মুসলমানের উপরে একটা গজব আইছে, জোরে কর নাউজুবিল্লাহ। তার কারণ দেখায়, ওই ফিলিস্তিনের মুসলমানের মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, এই কারণে ওই মুসলমানেরা, বাংলার মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে কথা বলছে। এই মুসলমান যারা তাদের বিপক্ষে কথা বলছে, নিশ্চয়ই যারা ইহুদিদের টাকা খেয়ে হিংসায় লিপ্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে, ঠিক কিনা বলে? আজকে সেখানে মুসলমানেরা মার খাচ্ছে এবং শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, আর তুমি দাড়ি আর টুপি আর পাঞ্জাবি নিয়ে ব্যস্ত। সেই সময় কি আছে? তোমাকে দেখতে হবে তাদের ঈমান আছে কিনা। ঈমানের দিকে তাকায়া তুমি যদি মুসলমান হও, তাদের পক্ষে কথা বলো, তাদের বিপক্ষে কথা বললে মুসলমানের খাতা থেকে তোমার নাম আমার আল্লাহ কেটে দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা তো সেখানে যাইয়া যুদ্ধ করতে পারবো না, মুসলমানের পক্ষে জবান দিয়ে কি কথাও বলতে পারবো না? অবশ্যই পারবো। আল্লাহ যেন সেই ফিলিস্তিনের শহীদদেরকে হেফাজত করে, ফিলিস্তিনের শহীদদেরকে আল্লাহ যেন উচ্চ মর্যাদা দান করে, মুসলমান যারা আছে তাদেরকে যেন কাফের কুফফার ইহুদ থেকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাদের জন্য আমরা সব সময় দোয়া করব। দোয়া করবেন না? ইনশাআল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই, নিন্দা নাই, ঠিক কিনা? তাদের জন্য কমস কম দোয়া যদি করতে পারি, আল্লাহর আদালতে হয়তো বা বাঁচতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।